সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার। আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনে সূরা দিয়েছে 114টা। কয়টা? সবাই বলেন। কিন্তু জাবুর কিতাবে আল্লাহ সূরা দেয় নাই, দিয়েছে ছড়া। কি দিয়েছে? ছড়া গান, ইসলামী ছড়া গান 150টা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। প্রতি সপ্তাহে শনিবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সাগরের তীরে বসে তেলাওয়াত করতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে বললেন, ও দাউদ নবীর উম্মতেরা খবরদার, যেহেতু শনিবারে তোমাদের নবী তেলাওয়াত করে, শনিবারে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে তীরে চলে আসে, শনিবারে মাছ ধরাকে আমি হারাম করে দিলাম। শনিবারে মাছ ধরা হারাম, খবরদার। দাউদ নবীর কওমের উম্মতের লোকেরা ভাবলো, আল্লাহ আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এক কাজ করি, শনিবারে বেড়া দিয়ে রাখি, শনিবারে আটকায় রাখবো, মাছ ধরবো রবিবারে, শনিবারে ধরা যাবে না কারণ হারাম। শনিবারে ধরা কি? আল্লাহ কইছে। কে কইছে? কথা বুঝতেছেন? শনিবারে মাছ ধরা কি? তারা বললো শনিবারে মাছ ধরা হারাম, রবিবারে ধরবো, শনিবারে আটকে রাখবো, জাল দিয়ে আটকে রেখে রবিবারে মাছগুলো ধরবো। হারামকে কৌশল করে খাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো। আল্লাহ বললেন, ফাকুনু কিরাদাতান খাসিন। আমি আল্লাহর কথাকে কৌশল করে হারামকে হালাল বানাতে চেয়েছো, যারা এই কৌশল করেছো তোরা সবগুলো অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে এই বেয়াদবগুলারে বানর বানায়া দিলেন। এখন চিড়িয়াখানায়, বান্দরের জেলখানায় যে যখন বান্দর দেখেন, এগুলো সব দাউদ নবীর উম্মত। ক্যা 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 করে বানরগুলা, ঠিক কি না? বাদাম ঢিল ছুললে বোঝা যায় বান্দরের ভিতরে কত বান্দরামি আছে। চিড়িয়াখানায় গেছেন আপনারা? এগুলোর অধিকাংশই হচ্ছে দাউদ আলাইহিস সালামের কওম। তার মানে আপনি কৌশল করে হারামকে যদি খেতে চান, ওই কৌশলটাকে হারাম করেছে কে? আবার আমাদের বাংলাদেশে হিলা বিয়ে আছে না নাই? হিলা বিয়ে আছে না নাই? বুঝেন বুঝেন, স্ত্রীকে তালাক দেওয়ার পরে তালাক বাইনুনা যখন হয়ে যায়, ওই স্ত্রীকে নেয়ার জন্য প্ল্যান করে বুড়া মানুষের সাথে বিয়ে দিয়া এক রাত ঘর করাইয়া তালাক নিয়ে আবার ওই বউকে বিয়ে করে ঘরে আনে, এরকম আছে না নাই? বিশ্বনবী বললেন, এদের উপর আল্লাহ লানত। হারাম জিনিসকে খাওয়ার জন্য তুমি কৌশল করেছো, হারামকে খাওয়ার হালাল বানানোর কৌশলটারেও হারাম করলো কে? আমার অনেক ব্যবসায়ী ভাইরাও এই কৌশলগুলো করে, খবরদার। কৌশল করলে হারাম কখনো হালাল হয় না। অনেক ব্যবসায়ী ভাইদের মধ্যে এই সমস্যা। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম, এক গরু ব্যাপারী। কি ব্যাপারী? মনোযোগ নাই বোধ হয়, অনেক রাত হয়েছে তো শেষ করে দেই। শেষ করব, আরো কয়েক মিনিট শুনবেন। এক গরু ব্যাপারী প্রতিদিন গরু নিয়ে হাটে যাওয়ার আগে বউরে ডাকে বলে, এই বউ, তুই গরুর একটা দাম কহ। বউ বলে, কত দাম কমু? গরু ব্যাপারী কয়, 1 লাখ টাকা। গরু ব্যাপারী কয়, ঠিক আছে, কইলাম 1 লাখ টাকা। এবার বাজারে যাওয়ার পরে যেই গরু কিনতে আসে সবাই রে কয়, আজকে সকালেই একজন 1 লাখ টাকা দাম করে গেছে, আমি দেই নাই, আপনি আর 5,000 টাকা বাড়াই দিন, দিয়ে দিন, 10,000 টাকা বাড়াই দিন, দিয়ে দিন। এরকম কৌশল আছে না নাই? জোরে বলেন। এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাকেও হারাম করলো কে? আবার ইসলাম বলে, খবরদার, হালাল যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না। তোমার ইনকাম যদি হালাল না হয়, তোমার ইবাদত যেমনি কবুল হবে না, তোমার দোয়াও কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালেন, কবুল হবে নাকি? কথা বলেন তো। ফতোয়া তো আপনারাই দিতে পারেন, আমগো কি দরকার? হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে? হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে, হারাম টাকা দিয়ে প্রতি বছর হজ করে নামের আগে আল হজ লাগালে কবুল হবে নাকি? বুঝতে বলেন হবে? এক সাহাবী বেদুইন লোক, বুখারীর বর্ণনা, কাবার চারদিকে হাত তুলে বলে, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, মাফ করে দাও। অন্যান্য সাহাবীরা এই লোকের ইবাদত দেখে বিশ্বনবীরে বললেন, ও নবী, এই লোকের চেয়ে বড় আল্লাহর ওলি মদিনার জমিনে, মক্কার জমিনে কেউ নাই। বিশ্বনবী বললেন, কেন কেন? সাহাবীরা বললেন, দেখেন কেমনে হাত তুলে কাবার চারদিকে তাওয়াফ করে আর কাঁদে। বিশ্বনবী বললেন, ওয়া মাতআমুহু হারাম, কাঁদলে কি লাভ? ও যা খায় হারাম খায়।
যা পান করে হারাম পান করে, ওয়া মালবাসুহু হারাম, যেই ড্রেসটাও পরে হারাম টাকা দিয়ে পড়ে, ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে। এজন্য হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন কবুল হবে না, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। অনেকে বলে হুজুর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমারে দিল না, 3 বছর ধরে চাইলাম, কাবা ঘর ধরে আমি চাইছি আল্লাহ দেয় নাই, এরকম অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আছে না নাই? চাইলেই হবে না, হালাল খাইতে হবে। ইনকাম যদি হালাল না হয়, ইনকাম যদি হারাম হয়, যত দোয়া করবেন, যত চোখের পানি ফেলবেন, কোনো লাভ হবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারাম খেয়ে যেই দেহটারে আপনি বড় বানালেন, ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে? ইসলামের জিহাদের ময়দানে সর্বপ্রথম যেই সাহাবীটা তীর মেরেছেন, ওনার নাম সা'দ বিন আবি ওয়াক্কাস। বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ও নবী আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে লোক দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া আরবিটা শিখে রাখেন, বলেন কি নাম? মুস্তাজাবুদ দাওয়া। পিছনের ভাইরাও বলো কি নাম? আরো জোরে সবাই বলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, নবী উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়, আমি দোয়া করলেই যেন কবুল হয়ে যায়। বিশ্বনবী বললেন, ও সাদ আতিবে মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেই খাবার তুমি খাবা খাবারটা হালাল খাও, হালাল খাইলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবা হালাল খাইবা, হালাল খাইলেই তোমার দোয়াকে কবুল করে নেবে কে? আবার কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম পা নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন খাত থেকে, কোন পন্থায়, কোন সিস্টেমে সে সম্পদ উপার্জন করেছে, সম্পদের পাহাড় বানিয়েছে, তার সম্পদের ব্যাপারে তারে জিজ্ঞেস করা হবে। এই সম্পদ কি হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায়, হালাল না হারাম, এটা জিজ্ঞেস করা হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন, কিয়ামতের দিন আপনার পা নাড়ানো যাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি ওয়াল হারামু হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম করে দিল কে? যেটা হালাল সবার জন্য হালাল করে দিল কে? আপনাদের জন্য, আমাদের জন্য মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে বলেন। তো কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির জন্য তো মিথ্যা কথা বলা হালাল, হ্যাঁ? বুঝে শুনে বলবেন। তার মানে মিথ্যা কথা আপনার জন্য হারাম, কাবা ঘরের ইমামের জন্য হারাম। আল হারামু হারামুন আলাল জামি, হারাম এটা সবার জন্য হারাম। গীবত করা আপনার জন্য হারাম, কিন্তু এই মসজিদের ইমাম সাহেবের জন্য হালাল না। আপনার জন্য যেটা হারাম, ইমাম সাহেব হুজুরের জন্য সেটা হারাম। চুরি করা আপনার জন্য হারাম, বাইতুল মুকাররমের খতিব সাহেবের জন্য হালাল। জোরে বলেন। আল হারাম হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম। বুঝতে পেরেছেন? আবার যেটা হালাল সবার জন্য হালাল। শার্ট প্যান্ট পরা আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল, ঠিক কিনা? এই তো অনেকের প্যাচ লাগছে, আজানি সাহেব এটা কি কয়? আপনার জন্য যেটা হালাল, ইমাম সাহেবের জন্য হালাল করে দিল কে? আপনারা না মানলে হবে কি? আল্লাহর কাছে তো হালাল। আপনাদের ইমাম সাহেব যদি প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়ায়, ওই নামাজও কবুল। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো ইমাম প্যান্ট শার্ট পরে না, তারা জুব্বা পরে, তারা পাঞ্জাবি পরে। কিন্তু আরব দেশে, মিশরে অনেক খতিব আছে প্যান্ট আর শার্ট পরে এমন খুতবা দেয়, আমি আজহারি ওই খুতবা থেকে নোট করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1 লক্ষ হাদিসের হাফেজ আহমদ উমর হাশেম, গালে কোনো দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে যখন আল আজহার ইউনিভার্সিটির কোনো গলির মধ্যে দিয়ে হাঁটে, সবাই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ওনার সাথে মুসাফা করার জন্য দৌড় দেয়। আমার একবার হাদিসের পরীক্ষা, অনার্সের 4th ইয়ার ফাইনাল, হঠাৎ দেখছি আহমদ উমর হাশেম আসছে। আমি পরীক্ষার হলে কাগজ থুইয়া দিছি দৌড়। আহমদ উমর হাশেমের হাতে একটা চুমু দেবো, চুমু দিয়েছি। এবার হলে তো আর আমার ম্যাজিস্ট্রেট ঢুকতে দেয় না, ঢুকতে পারবা না, অনুমতি না নিয়ে দিছো দৌড়। অনুমতি চাইতে গেলে আমি আর সুযোগটা পেতাম না। আমি বললাম, আমি আল্লাহর জন্য আহমদ উমর হাশেমকে ভালোবাসি, আমারে ঢুকতে দাও। যখন এমন করে কথা বলেছি, বলল যাও মিজান তুমি বসে যাও, ঢুকো। আলহামদুলিল্লাহ কোন? এজন্য শার্ট প্যান্ট আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল।
চুরি করা, মিথ্যা বলা আপনার জন্য যেমনি হারাম, ইমাম সাহেবের জন্য হারাম, কারণ ইসলামের আইন সবার জন্য সমান। চুরি যদি আপনি করেন আপনারও হাত কাটা হবে, প্রধানমন্ত্রীর ছেলে করলেও প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কাটা হবে। চিল্লায় এখন ঠিক কিনা? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the Islamic government should cut down his right hand. কেউ যদি সমাজ থেকে কেউ কিছু চুরি করে দামি জিনিস, যদি ইসলামী খেলাফত থাকে, ওই খলিফার উচিত ওই চোরের হাতটাকে কোপ দিয়ে কেটে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? কথাটা কার কথা? স্যার বলেন কথাটা কার? তবে এই চোর যে কলা চুরি করে, আম চুরি করে, ওই চোর না। আমি প্রায়ই বলি এই চোরগুলোর লিস্ট ডাউন যখন করতে হবে, বড় বড় চোরগুলোর আগে হাত কাটতে হবে। যেই চোরগুলো 1000 কোটি টাকা এক কলমের সিগনেচার দিয়ে মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় করে, আছে না নাই? ওইরকম একটা চোরকে যদি আমাদের প্রিয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরকে ধরে যদি দুদকের আওতায় এনে বাইতুল মোকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষ যখন বের হয়, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটাকে লাইভ প্রচার করে, সরাসরি সম্প্রচার, ওই বড় চোরটার হাত যদি কেটে দেয়, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? ইসলামের দৃষ্টিতে সবাই সমান। মদিনার জমিনে বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো। বনু মখজুমিয়া গোত্রের এই মেয়েটা অনেক বড় বংশের মেয়ে। বাংলাদেশে অনেক বংশীয় মেয়ে আছে না? যেমন চেয়ারম্যানের মেয়ে, এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে, খান বংশের মেয়ে, সৈয়দ বাড়ির মাইয়া, আছে না নাই? ইসলাম বলে এসব সৈয়দ বাড়ি টৈয়দ বাড়ি আমার কাছে কিচ্ছু নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে চেয়ারম্যানের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো কথা নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? তো বুখারীর বর্ণনা, বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়লো। তো চুরি করলে নিয়ম কি? কথা বলে না, হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল। সাহাবারা বলল, হায় হায়, বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এত কঠোর, বিশ্বনবী তো ছাড় দিবে না, ওই মেয়েটার হাত কেটে দিবে। আর মেয়েটার হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনায় মারামারি লেগে যাবে। কারো সাহস হয় না বিশ্বনবীর দরবারে যে কথা বলবে। বিশ্বনবী সব চাইতে ভালোবাসতেন বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে। উসামার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সব সাহাবীরা উসামার কাছে যে ডেকে বলে, উসামা, বিশ্বনবী তোরে কলিজার চাইতে বেশি ভালোবাসে। সবাই মিলে অনুরোধ করলাম, তুই যা নবীর সামনে যে বল বিশ্বনবী যেন ওই সৈয়দ বাড়ির মেয়েটার হাত না কেটে দেয়। ওই বনু মখজুমিয়ার ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, তো তার হাতটা যেন কেটে না দেয়, যদিও চুরিতে ধরা পড়ছে। ওসামা যে বললেন, নবী আপনি হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, উসামা, কেমন করে এই সাহস তোর বুকের মধ্যে হলো? চুরি করার পরে এই চুন্নি নারীর ব্যাপারে আমার কাছে এসে সাফাই গাস। লাও সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। দুনিয়ার যে কোনো মেয়ে হোক, এমনকি আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাও যদি কোনো জিনিস চুরি করে, আমি বিশ্বনবী তলোয়ারটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার কলিজার টুকরা সাইয়্যিদাতু নিসাইয়া আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের দরজায় ধাক্কা না দিলে আল্লাহ জান্নাতের দরজা কোনো নারীর জন্য হালাল করবে না। ওই ফাতেমাও যদি চুরি করে, আমি হাতটা কেটে দিব। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। চিল্লায় বলো ঠিক কিনা? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament, between the business magnate and rickshaw puller, factory worker. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে প্রধানমন্ত্রী আর কুলিওয়ালায় কোনো পার্থক্য নাই, প্রেসিডেন্টের ছেলে রিকশাওয়ালার ছেলের মধ্যে পার্থক্য নাই, কালো আর ধলার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা। ঠিক কিনা?